हाई फ्रेंड्स केमन आछो सबाई द कुकिंग उइंडो चैनेले तोमादेर स्वागत जानाई। आज आमी एक भर्तार रेसिपि निये एसेछि तोमादेर काछे। এই देखो भिंडी भर्ता। এইভাবে একবার भिंडी भर्ता बानिয়ে देखो बंधुरा, दारुण लागे किन्तु खेते। तो चलो देखे नी भिंडिर भर्ताटा कि करे बानिয়েছি आमी। এই যে देखो 200 ग्राम मतो भिंडी निये सेटाके जले भालो करे धुए तारपर जलटा झराते दिएछिलाम। जलटा झरे गेछे। एबारे एर डगाटा और गोड़ाटा शुधु केटे नेब। एटाके आमी पिस पिस करब ना, पुरो गोटाई थाकबे। और भिंडिगुलो देखो आमी खूब कचि कचि निएछि किन्तु एकदम छोटो छोटो। এই যে দেখো এর গোড়াটা আর ডগাটা কেটে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি দেখো কি করি। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, খুব বেশি তেল দিইনি, 1 চামচ মতোই তেল দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ভিন্ডিগুলো দিয়ে দেব। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি ফ্রাই করব না, একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। এই যে দেখো খুব বেশি জল দিইনি কিন্তু অল্প একটু জল দিয়েছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হোক ততক্ষণে দেখো আমি এখানে 4 কোয়া মতো রসুন কেটে নিয়েছি, একটা পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিয়েছি, কেটে রেখেছি। এবার আমি ভিন্ডিটা দেখব সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখো জলটা মোটামুটি শুকিয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু দেখব চাপ দিয়ে। হ্যাঁ, এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রেখে দেব। এই যে একটা বাটি নিয়েছি, নিয়ে এই বাটির মধ্যে ভিন্ডিগুলো আমি নামিয়ে রেখে দেব। বন্ধুরা তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি কড়াইটাতে আবার 1 চামচ মতো তেল দেব। তারপর তেলটা গরম হয়ে গেলে এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে নেব। তারপর শুকনো লঙ্কাটা লাল লাল করে বেশ ভেজে নেব। যখন এটা ক্রাঞ্চি হয়ে যাবে তখন এটা আমি তুলে রেখে দেব একটা বাটিতে। এই যে দেখো এটা সুন্দর ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা ভাজার একটা সুন্দর গন্ধ আসে, এই গন্ধটা যখন বেরোবে তখনই ওটা তুলে রেখে দেব। তারপর ওই তেলটাতে অল্প একটু জিরের ফোড়ন দিলাম, দিয়ে ওই রসুনটা দিয়ে দিলাম 2 কোয়া মতো। নিয়ে রসুনটা অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে ওই কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। এই যে দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাও অল্প একটু ভেজে নেব। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে ওতে আমি টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে আবার এটাও একটু ভালো করে ভেজে নেব। আর এতে এই সময় একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তাহলে কালারটাও সুন্দর হবে। আর হলুদটাও একটু ভাজা হয়ে যাবে, কাঁচা হলুদের গন্ধটা থাকবে না। এই যে দেখো এটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে এইটাও একটা প্লেটে ঢেলে নেব। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। এবার আমি ওই লঙ্কাটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে লঙ্কার সঙ্গেই লবণটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। লঙ্কাটাও হাতে করে গুঁড়ো করে নেব।
লবণের সঙ্গে। আর এবার ভিন্ডিটাও ঠান্ডা হয়ে গেছে, ভিন্ডিটাকেও আমি মেখে নেব। এই যে দেখো ভিন্ডিটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার ওটাকে আমি ওই পেঁয়াজ আর টমেটোর মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। রসুনটা ভালো করে ম্যাশ করে নেব, তারপর সুন্দর করে মাখিয়ে নেব। এই যে দেখো এটা এবার গরম ভাতের সঙ্গে খাও, খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই।